রত্না সাহা মাটিগাড়া ওয়ার্ডের একজন পঞ্চায়েত সদস্য, তাই তাকে বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। মানে এটা মানে স্বামী স্ত্রীর অশান্তি একটা, সেই একটা ওই সব প্রবলেমে যদি আমাকে কেউ ডাকে আমাকে সব বিষয়ে ডাকে। তারপরে ল্যান্ড, যেমন জমি, কারো জমি নিয়ে ঝগড়া, কেউ হয়তো বাড়ির ঘর করবে তাকে 3 ফুট কি 2 ফুট ছাড়তে হবে, কেউ হয়তো ছাড়বে না, তাকে ছাড়তে হবে। সেগুলা বিষয় গিয়ে আমি বলতাম। কয়েক বছর আগেও রত্না সাহার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা ছিল না। লিটন সাহার সাথে বিবাহের পর তিনি একটি সাধারণ পারিবারিক জীবনের আশা করেছিলেন, কিন্তু তার জীবনে ঠিক তার বিপরীতটাই ঘটেছিল। পরে দেখলাম আমার মানে হাজবেন্ড ঠিক নেই, তাও মানে নেশা টেশা করতো। তা নেশা টেশা করার পরে তা অত্যাচার, মানে খালি নেশা না, আমার মার ধর সবই হয়েছে। তখন আমার মেয়ের যখন 3-3.5 বছর বয়স, তখন আমি দেখলাম এটা আমার প্রচন্ড টর্চার হচ্ছে, মানে আমি এটা চাপ নিতে পারছি না। তার অবস্থা দেখে রত্নার আন্টি একদিন তাকে তার বাড়িতে প্রার্থনা করার জন্য আমন্ত্রণ জানান। রত্না সেই সভায় গিয়েছিলেন এবং সেখানে যে বাইবেলের বাক্য প্রচার করা হয়েছিল সেটি তার হৃদয়কে স্পর্শ করেছিল। এক জায়গায় বাক্য লেখা আছে, ভয় করিও না, আমি তোমার সাথে আছি। হ্যাঁ, আমার এটা খুব আমাকে প্রেরণা দিছে। হ্যাঁ, তারপরে যে বলছে, এই ভারাক্রান্ত পরিশান্ত তোমরা আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দিব। হ্যাঁ, আমাকে এগুলা খুব মনের মধ্যে দিয়ে আমাকে খুব করছে, জাগ্রত করছে। তখন থেকে আমার জীবনে খুব শান্তি। হয়তো আমার অশান্তি ছিল, আমার স্বামী তখনও ঠিক হয়নি, কিন্তু আমার শান্তি ছিল জীবনে, মনে খুব শান্তি পেতাম। দিনের পর দিন রত্নার পরিবারের সমস্যা বাড়তে থাকে এবং তিনি প্রার্থনা সভায় যোগদান করা বন্ধ করে দেন এবং প্রভু যিশু সম্পর্কে একেবারেই ভুলে গিয়েছিলেন। কিন্তু একদিন একজন ব্যক্তি আবার তাকে গির্জায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এই দীপঙ্কর ভাই আসলো, আসার পর ও আমাকে বলল যে তুমি চলো, এখানে তুমি শান্তি পাবা। তখন আমি দীপঙ্কর ভাইয়ের কথা শুনে আমি সেখানে আবার যাই। যাওয়ার পর আমি তখন বলছি আমি আর ব্যাক সাইড হব না, এখানে যা হয় হবে। রত্না জানতেন যে ঈশ্বর তাকে জীবনে দ্বিতীয় সুযোগ প্রদান করবেন, তাই তিনি নিয়মিত গির্জায় যেতে লাগলেন। তখন আমি চার্চে যাওয়ার জন্য আমার খুব আগ্রহ থাকতো। তখন প্রত্যেক রবিবারে আমি চার্চে যেতাম, আর পাস্টার বাবার যে বাক্যগুলা সেগুলা খুব মানে আমার হৃদয় একদম গেঁথে দিত। হ্যাঁ, আমার খুব ভাল লাগতো, আর আমি খুব প্রেরণা পেতাম সেখান থেকে। মানে বাড়িতে অশান্তিটাও তখন মনে হতো না যে কোনো বাড়িতে একটা অশান্তি। রত্না গির্জায় যা শুনতেন বাড়িতে এসে বাইবেল অধ্যয়ন করে সেই বাক্যগুলোকেই অনুসরণ করতেন। শিগগিরই তিনি বুঝতে পেরেছিলেন যে প্রভু যিশু তার জন্য কি করেছেন। তারপর তিনি তার পরিবারের জন্য, বিশেষ করে তার স্বামীর জন্য প্রার্থনা করা শুরু করেছিলেন। পাস্টার বাবু বলতো যে আমাদের জন্য যিশু খ্রিস্ট নিজে মৃত্যুবরণ করেছে, আমাদের পাপের জন্য। সে তো কোনোদিন পাপী ছিল না, তা আমাদের পাপের জন্য সে নিজে মৃত্যুবরণ করছে। আর 39টা মানে ঘা, হ্যাঁ, তার শরীরের মধ্যে এরকম ভাবে মারছে যে চাবুক দিয়ে তার মাংস ছুটে চলে আসে। কাদের জন্য? সেটা আমাদের জন্য। তার পাস্টার বাবা যখন এই সমস্ত বাক্যগুলা যেন দিত না, আমার খুব ভালো লাগতো। আমরা তো জগতে কত পাপ করি, সেই পাপগুলা সে নিজে ক্রুশে বহন করলো আমাদের পাপের জন্য। রত্না ঈশ্বরের ভালোবাসার অভিজ্ঞতা লাভ করেছিলেন। তিনি প্রভু যিশুকে হৃদয়ে গ্রহণ করেছিলেন। পরিবারের মধ্যে পুনর্মিলন সবচেয়ে অপ্রত্যাশিত অংশগুলিতে আশীর্বাদ নিয়ে আসে। আমি আমার মেয়ে দুজনেই প্রভুতে চলে আসছিলাম। তারপরে আমার স্বামী খালি আসে নাই। তাহলে আমিও ভাবতাম যে আমরা যদি স্বর্গ রাজ্যে যেতে পারি, তাহলে আমার স্বামীকেও আমি নিয়ে যেতে পারি যেতে। তা আমি স্বামীর জন্য প্রার্থনা করতাম, যে প্রভুকে বলতাম যে প্রভু তুমি আমার স্বামীকেও যেন তোমার চরণতলে আসতে পারে। হ্যাঁ, আমি প্রভুর কাছে এই প্রার্থনাই করতাম যে সেও যেন তোমার চরণতলে আসতে পারে, সেও যেন তোমার স্বর্গের রাজ্যে, সেও যেন আমাদের সাথেই একসাথেই আমরা সেটা সবাই মিলে যেতে পারি। অনেক চেঞ্জ হইলো, আগের থেকে অনেক চেঞ্জ। তার নেশাটাও তখন অনেকটা কমলো। তারপরে যেরকম আগে যেরকম মারধর সেগুলোও কমছে। 27 বছরের একজন প্রার্থীকে পরাজিত করে রত্না সাহা মাটিগাড়া পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। রত্না সাহা এটি খুব ভালোভাবে জানতেন এবং তিনি যিশুকে মনে প্রাণে স্মরণ করে যেতেন এবং তিনি নিজেকে সমর্পিত করেছিলেন মানুষের সুখে দুঃখে সবকিছুতে। আমি যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম, আমি কোনোদিনও স্বপ্নও দেখি নাই যে আমি এই জায়গাটায় আজকে আসব। তা প্রভুকে সত্যি ধন্যবাদ যে আমি আজকে এই জায়গাটাতে আসতে পারছি। তারপরে কত বড় বড় মিটিং টিটিং হয়, সেখানটায় কত
মানে জ্ঞানী জ্ঞানী লোক আসছে সেখানটা আমার তার সাথে আমাকে বসতে দেয়। তা এগুলো তো প্রভুর মহিমা ছাড়া আর কিছুই না, সবই প্রভুর আশীর্বাদ। তা প্রভুর আশীর্বাদ ছিল বলেই আমি এই জায়গাটায় আজকে আসতে পারছি।